আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমরা মুসলিম হিসেবে সকলেরই জানা অতি জরুরি। আর সেই বিষয়টি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। আমরা কোরআন তেলাওয়াত করলে আমাদের পরিণতি কী হতে পারে সে সমস্ত দিক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাআল্লামুল কোরআন ওয়াতলুহু, যে তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো। এর মধ্য দিয়ে কোরআন শিক্ষা করা আমাদের উপর ফরজ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন এবং তার রাসূল। কেন ফরজ করে দিয়েছেন? একটি হাদিসে কারিমার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজের মধ্যে যদি সূরা ফাতিহা যদি না পড়া হয় তাহলে তার নামাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশটুকু তোমার কাছে সহজ মনে হয় সেখান থেকেই তুমি তেলাওয়াত করো। এর মধ্য দিয়ে কোরআন যে আমাদের উপর শিক্ষা করা আবশ্যক, এখান থেকে আমরা সেটা বুঝতে পারলাম। আমরা কোরআন কিভাবে তেলাওয়াত করব? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার নবীর মাধ্যমে, যে তিনি বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা কোরআনকে তরতিল সহকারে, তাসবিহ সহকারে, ধীরে ধীরে স্পষ্টভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো। আর কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে সর্বোত্তম ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন, আফদালুল ইবাদাতি কিরাআতুল কোরআন, যে কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি বিহামদি। আর যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে অনেক সম্মান দিয়েছেন, আল্লাহর নবীও দিয়েছেন। যেমনি হাদিসে কারিমার মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই তো উত্তম যিনি কোরআন নিজে পড়বে এবং অপরকে শিক্ষা দেবে। এবং অপর এক হাদিসে কারিমার মধ্যে আল্লাহ রাসূল নিজেই বলেছেন, যে তিনি বলেছেন, আ'বাদুন নাসি আকসারুহুম তিলাওয়াতান লিল কোরআন, তোমাদের মাঝে সর্বোচ্চ আবেদ তো তিনি যিনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াতের উপর কোরআন তেলাওয়াত করার জন্য তাগিদ দিয়ে তিনি বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ রাসূলকে বলেছেন, আপনার উপর যা নাজিল করা হয়েছে আপনি কিতাব থেকে তাই তেলাওয়াত করুন। আসুন আমরা এই মুহূর্তে জেনে নিই কোরআন তেলাওয়াতের ফজিলতগুলো কি কি। যেমন আমরা যদি কোরআন তেলাওয়াত করি, কাল কিয়ামতের ময়দানে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনের কোনো একটি হরফ তেলাওয়াত করবে, ওই হরফের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হরফের কারণে 10টি নেকি তাকে দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ আপনার ঈমানকে মজবুত করবেন, আরও দৃঢ় করবেন। আল্লাহ আপনার ঈমানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাসূলের আরও একটি হাদিস আসছে, যেখানে বলা হয়েছে, তোমাদের মধ্যে কেউ কেন সকালে মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে না এবং শিক্ষা দেয় না? তাহলে সেটি তার জন্য 2টি উট লাভ করার চাইতে উত্তম হবে। আবার কেউ যদি 3টি আয়াত তেলাওয়াত করে তাহলে 3টি উট লাভ করার চাইতে উত্তম হবে। আবার কেউ যদি 4টি করে তাহলে 4টি উট লাভ করার চাইতে উত্তম হবে। অনুরূপ আয়াতের সংখ্যা অনুপাতে উটের সংখ্যা অপেক্ষায় উত্তম হবে। সুবহানাল্লাহি বিহামদি। পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের উপর ঈর্ষা করা যায়। এক নাম্বার হচ্ছে যিনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন রাত্রি জাগ্রত থেকে, এবং অপরজন হচ্ছে যিনি আল্লাহর দেওয়া সম্পদ হতে বৈধ কাজে সেটাকে ব্যয় করে। এরপরেই যারা কোরআন তেলাওয়াত করবে না তাদের পরিণতি কী হতে পারে সে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলেছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত যদি না করে
তাহলে কাল কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠানো হবে। তারা বলবে আল্লাহর দরবারে, আয় আল্লাহ, আমরা তো চাক্ষুষমান ছিলাম, তাহলে আজকে আমাদেরকে অন্ধ করে কেন উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তরে এভাবেই জবাব দিবেন যে আমার আয়াতসমূহ তোমাদের কাছে এসেছিল, কিন্তু তোমরা সেটাকে ভুলে গিয়েছ। ঠিক অনুরূপ আজকে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি। আপনি কোরআন যদি তেলাওয়াত না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বধির করে উঠাবেন। এরপরেই আমরা কোরআন যদি তেলাওয়াত যদি না করি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদেরকে এর জবাবদিহিতা অবশ্যই করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার কোরআনের মধ্যে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও। সুতরাং আমাদের সকলের উচিত হবে পবিত্র কালামুল্লাহ পাক বেশি বেশি তেলাওয়াত করা, কারণ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলতে পারি। সুতরাং আমাদের সকলের উচিত হবে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বোঝার মতো তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।